Assalamu alaikum. Welcome back our new episode টেক টক লাইভ প্রোগ্রামে। আমরা প্রতিবারের নাই আমরা প্রত্যেক উইকলি এই প্রোগ্রামটা করার চেষ্টা করে থাকি। মাঝে মধ্যে আমাদের একটু সমস্যা হওয়ার কারণে টেকনিক্যাল এবং বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমরা রেগুলার এটা আসতে পারি না, বাট আমরা আবার চেষ্টা করতেছি রেগুলার প্রত্যেক ফ্রাইডেতে এই লাইভটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমাদের মাঝখানে বেশ কিছু কাজের প্রেশারের কারণে আমরা করতে পারি না। যাই হোক, বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন আপনাদের সামনে আবার আসছি W3A সলিউশনের পক্ষ থেকে। W3 সলিউশন হচ্ছে একটা সফটওয়্যার এজেন্সি যেটার মাধ্যম দিয়ে আমরা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্লায়েন্টদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট গুলো আমরা দিয়ে থাকি। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে যেটা চেষ্টা করে থাকি সেটা হচ্ছে প্রত্যেকবারই আমরা কোনো না কোনো একজন স্পেশাল টেকনিক্যাল পার্সনকে নিয়ে এসে আমরা সেই টেকনিক্যাল পার্সনের বিভিন্ন এক্সপার্টিস গুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি এবং বিগিনারদের সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আমাদের সাথে আছে, যার সাথে অনেকদিন পর্যন্ত আমার কাজ করার সৌভাগ্য হয়েছে এবং তাকে অনেক কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে এবং তার সে এখন ভালো একটা লেভেলে আছে। তো সবকিছু মিলে তার লাইফ এক্সপিরিয়েন্সটা আমরা নিব আর কি, আর তার কাছ থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবো। সো আমাদের সামনে এখন আমরা আমাদের স্পেশাল গেস্টকে স্ক্রিনে দেখার জন্য চেষ্টা করতেছি। প্লিজ আমাদেরকে দেখান। ওকে, আমিরুল ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার সাথে লাস্ট কয়েকদিন কথা হচ্ছিল, আজকে আপনার সাথে কথা হয়েছে। এর আগে একবার আপনার সাথে কথা হচ্ছিল অনেক দিন পর যে আপনি কি করতেছিলেন। আমি একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম যে আপনি রাইট নাও যে পজিশনটাতে আপনি গেছেন। সো আজকে ভাই আমরা মূলত W3 সলিউশনের যে ফেসবুক লাইভ, এটাতে লাইভ হচ্ছে। তো আপনি চাইলে আপনি হচ্ছে আমাদের পেজে এটা লাইভটা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। আমি আপনাকে দিয়ে রাখছি। হ্যাঁ, ওকে, যাতে আপনার অডিয়েন্সরাও দেখতে পারে বিষয়টা আর কি। আমরা আমিরুল ভাই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা এজেন্সি নিয়ে কাজ করতেছি, টেকনোলজি রিলেটেড একটা এজেন্সি নিয়ে কাজ করতেছি, তো সেই এজেন্সিতে আমরা বেশ কিছু কাজবাজ করে থাকি। তো আমরা যেটা চেষ্টা করতেছি যে আমরা তো কাজই করতেছি, পাশাপাশি আমরা যারা এই সেক্টরে আসতে চাই তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে গাইড করার জন্য আমরা এই রিলেটেড বিভিন্ন টপিকস এর উপরে বিভিন্ন এক্সপার্টিসদেরকে আমরা নিয়ে আসি তাদের কাছ থেকে একটু তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সেই ধারাবাহিকতা আজকে আপনাকে আমরা পাইছি অনেক চেষ্টা করার পরে। যাই হোক, আজকে আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা নিব স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। তো ভাই একটু আপনি আপনার ব্যাপারে একটু বলে শুরু করেন, আমরা আপনার পরিচয়টা সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আমি কাজী আমিরুল ইসলাম, রাইট নাও হচ্ছে ব্রেন স্টেশনে আছি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মোটামুটি আমি হচ্ছে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো আমার কারেন্ট স্ট্যাক হচ্ছে যে পিএইচপি, নোড.জেএস, রিয়েক্ট, ইনার্শিয়া, দেন হচ্ছে এগুলো নিয়ে কাজ করছি আর কি। দেন হচ্ছে ফিউচারে হচ্ছে যে আমাদের গোলেং নিয়ে হচ্ছে যে কাজের অপরচুনিটি আসতেছে, তো গোলেংটা হচ্ছে এক্সপ্লোর করতেছি, মানে আমাদের মাল্টিপল কাজ করতে হবে। বুঝতে পারছি। আজকে মূলত ভাই আমার খুব ইন্টারেস্টেড জায়গাটা হচ্ছে এই জায়গাতে যে আপনি হচ্ছে ব্রেন স্টেশনে জব করেন। যারা টেকনোলজি অলরেডি জব করে তারা মোটামুটি জানে যে ব্রেন স্টেশন বাংলাদেশের কোন পজিশনে আছে। তারা সবাই চিন্তা করে যে ব্রেন স্টেশনে যাওয়ার প্ল্যানটা করে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ওয়ান কাইন্ডস অফ একটা গুগল, যেমন আমরা ইন্টারন্যাশনালি গুগলে জব করার জন্য যেটা সবাই একটা আশা থাকে, তো বাংলাদেশের মার্কেটে কেউ যদি চিন্তা করে যে আমি খুব ভালো একটা সফটওয়্যার কোম্পানি যাব, ভালো কোম্পানি বলতে কি নট অনলি শুধু স্যালারি, বিভিন্ন ফ্যাসিলিটি সহ যাবতীয় একটা যেখানে স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন, তো ওই রকম একটা কোম্পানিতে আপনি গেছেন। তো ওই জার্নিটা আজকে আমরা জানার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। তাছাড়া আমাদের আরো বেশ কিছু কোশ্চিন আছে, তো সেই কোশ্চিনগুলো আমরা কথাবার্তা বলবো। তার আগে একটু বলেন ভাই হচ্ছে যে আপনি এই সেক্টরে কেন, মানে এই সেক্টরে আপনার শুরু হলো কিভাবে আসলে, মানে এই টেকনোলজি রিলেটেড বা স্পেশালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই সেক্টরটা শুরু হলো কিভাবে আপনার? আচ্ছা, এটা কি ভাই একদম ভার্সিটি লেভেল থেকে বলবো ভাই নাকি? হ্যাঁ বলেন, সমস্যা নাই, বলেন। মানে আমি একটু বলি ভাই, সেটা হচ্ছে আমি জানি যে আপনি কম্পিউটার সায়েন্সে পড়ছেন, মানে কম্পিউটার সায়েন্স পড়ে হয়তো এটা হ্যাঁ, তো কিন্তু কম্পিউটার সায়েন্স আমি যেটা দেখছি যে আমাদের ডিপার্টমেন্টেও কম্পিউটার সায়েন্সে প্রায় 40 জন ছিল ওই সেশনে, কিন্তু প্রোগ্রামিং এ বা এই সেক্টরে ডিরেক্টলি ইনভলভ হয়েছে হয়তো 5 থেকে 10 জন বা 15 জন, মানে ম্যাক্সিমামই আসলে কাজ করতে পারে না। তো আপনি কিভাবে এখানে ঢুকলেন এই সেক্টরটাতে, সেটা একটু শুনে জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে মানে প্রোগ্রামিং, মানে ভার্সিটিতে যখন ভর্তি হই আসলে ওভাবে আসলে প্রোগ্রামিং নিয়ে আসলে ওভাবে ইয়া ছিল না আমার নলেজ বলি, বা হচ্ছে যে একদম টোটালি আমার ইয়া ছিল না, বেসিকই ছিল না। তো মানে আস্তে ধীরে জাস্ট হাতে খড়ি হচ্ছে সি দিয়ে আমরা শুরু করছি, সি প্লাস প্লাস। দেন হচ্ছে যে মোটামুটি থার্ড সেমিস্টার পর্যন্ত আমি মোটামুটি হালকা প্রবলেম সলভিং করতাম তখন।
মানে ওভাবে হচ্ছে প্রোগ্রামিংটাকে এক্সপ্লোর করার সুযোগ পাইনি, বা হচ্ছে আমিও ওভাবে সিরিয়াস ছিলাম না সত্যি বলতে। মানে আমি আমার স্টোরিতে বলতেছি, দেন হচ্ছে যে ভার্সিটি শেষ হওয়ার হচ্ছে যে দ্য লাস্ট মোমেন্টে, মানে 6 to 7 সেমিস্টারে মনে হয়েছে যে না, মানে এখন কিছু একটা হয়তো করা দরকার, ভার্সিটি শেষ হয়ে যাবে, আমার কিছু একটা করা দরকার। পরে মনে হলো না, প্রোগ্রামিং ছাড়া আসলে তো মানে উপায় নেই। মানে আলটিমেটলি আচ্ছা হচ্ছে ক্যারিয়ার যদি আমার করতে হয় তো ভালো লাগতো। তারপর হচ্ছে আবার শুরু করলাম। আমার ক্যারিয়ারটা শুরু ছিল আসলে অ্যান্ড্রয়েড ডেভ দিয়ে আমি শুরু করছিলাম, যদিও মানে আমি শেখা শুরু করছিলাম। পরবর্তীতে দেখলাম যে না, আমি ইন্টারেস্ট পাচ্ছিলাম না, ওকে মানে মোবাইল ডেভেলপমেন্টে আমি ইন্টারেস্ট পাচ্ছিলাম। আমি সবসময় আবার একটা জিনিস ফলো করছি, আমার পেশনের জায়গা ঠিক আছে, আবার আমি যেটাতে মজা পাই আমি ওই ওকে জিনিসটা ট্রাই করছি, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মজা পাচ্ছি, ওকে ফাইন, এটা যত হার্ড হোক। ব্যাক এন্ড ডেভে আসছি, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে, দেন হচ্ছে যে পিএইচপি দিয়ে আমি শুরু করছিলাম। দেন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ধরেন প্রথমে ইন্টার্নশিপ, তারপর তো আপনার তো জানেন হয়তো ভাই ড্রিম 71, এরপর রাইজাবেল লেভে ছিলাম বেশ কিছুদিন, দেন হচ্ছে ফ্লাইট এক্সপার্টে ছিল, দেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ব্রেন স্টেশনে আসছি। তো জার্নিটা হয়তো খুব বেশি লম্বা না, বাট হচ্ছে যে বা এখানে আসলে অনেক স্ট্রাগল ছিল, অনেক কাঠখোট্টা না না পড়াইতে ভাই, হয়েছে। এটা খুব 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 একটা ইন্টারেস্টিং যেটা পয়েন্ট আপনি বলতেছিলেন যে আপনার যেহেতু ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা মোটামুটি কিছু বেসিক প্রোগ্রামিং শিখায়, কিন্তু আমরা রাইট, যেটা খেয়াল করছি যে ভাই ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে আমরা হয়তো একটা ডিপার্টমেন্টে 5 জন বা 2-3 জন মোটামুটি প্রোগ্রামিং পারে, তাদেরটা আমরা কপি পেস্ট করে আমরা কোনো পাস টাস করে আসছি। রাইট তো ভাই, ওই জায়গাতে হয়তো আমরা ইন্টারেস্টের জায়গাটা অনেকেই বুঝতে পারে না ওই সময় পর্যন্ত। তো আপনি একটা সময় দেখলেন যে না আমার আসলে প্রোগ্রামিং এর উপায় না, তখন আপনি শুরু করলেন। তো আপনার যেমন জব পাওয়ার ক্ষেত্রে যেটা হয় ভাই, ইউনিভার্সিটি লেভেল শেষ করলেই যে আপনি এই সফটওয়্যার জব পাবেন ব্যাপারটা তা না। এই যে আপনি প্রথমে একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করলেন, এই রাইট। ইন্টার্নশিপটার আপনি আপনি এই সুযোগটা কিভাবে ম্যানেজ করলেন যে আমি ইন্টার্নশিপটা আমি পাবেন, মানে এটা পাওয়ার টাফ। আপনি গ্রাজুয়েশন শেষ করছেন, আপনি ইন্টার্নশিপ পাবেন কোথায়? আপনি যে হ্যাঁ ফ্রিতেই কাজ করবেন, কিন্তু সেই সুযোগটা তো পাওয়া লাগবে। এই সুযোগটা মনে করেন যে পাইছেন কিভাবে? এইটা হচ্ছে যে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে মানে আমি গ্রাজুয়েশন শেষ করার আগে কিন্তু ইন্টার্নশিপের করছিলাম, অপরচুনিটি পেয়েছিলাম। আচ্ছা সেটা হচ্ছে যে অনেকগুলা কোম্পানিতে হচ্ছে যে আমি অ্যাপ্লাই করছিলাম। দেন আমি যেটা করছিলাম হচ্ছে যে ভাই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন কোম্পানির পেজ আছে ভাই, পেজ থেকে নাম্বার আচ্ছা, নিয়ে আমি ডিরেক্টলি কল দিতাম যে ভাই আপনাদের এখানে ইন্টার্নশিপের অপরচুনিটি আছে কিনা। আমি তাই ওয়াও করছি সত্যি বলতে। ওয়াও ওয়াও হ্যাঁ, তো ওয়াও। হচ্ছে যে এবার আমার একটা ইন্টার্নশিপ লাগবে, আমার আর এক সেমিস্টার বাকি, তো এটা শেষ হয়ে যাবে। দেন হচ্ছে যে আহ, আর কি, তো দেন ওইটা এভাবে করার মানে 15-20 দিনের মধ্যে একটা ইন্টার্নশিপ আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট ইন্টার্নশিপ আর বেশি দিন করি নাই, মানে 2 মাসের মতো ছিলাম। কেন জানি আমি একটা ছিল আমার, যে আমি আসলে ক্যাপাবিলিটি বুঝতে পারতাম যে আসলে আমি লার্নিং পাচ্ছি না, বাট ওখান থেকে হচ্ছে যে ওদের কোডিং স্টাইল বা আদার প্যাটার্ন গুলো আমার ভালো লাগে না। তো মনে হচ্ছিল যে আমি ফুল টাইমই ছিলাম ওখানে, বাট আমি ওভাবে কাজ করার সুযোগ পাইনি। দেন হচ্ছে যে ওই 2 মাসের মধ্যে যা একটু করেছিল, একটা প্রজেক্ট মোটামুটি একটা পর্যায়ে লেভেল পর্যন্ত গেছিল, কাজ করার পর দেন হচ্ছে আমি ঢাকা মুভ করি ফেলি ভাই এটা এটা মোটামুটি। ভাই এটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে আপনি কোম্পানিগুলোর প্রোফাইল ঘাটতেছেন, সেখান থেকে ফোন রাইট, নাম্বার কালেক্ট করে আপনি নিজে ফোন দিচ্ছেন। ভাই সত্যি কথা বলতে এটা ভাই অন্যরকম একটা জিনিস বলতেছে, এটা আমি অনেকের কাছে শুনি না এরকম ঘটনা। এটা করে কখন বলে জানেন, যে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা ফ্রিল্যান্সার তারা এটা আউটরিচ করে এভাবে, যে বিভিন্ন কোম্পানিকে খোঁজে। হ্যাঁ আমি রিসেন্টলি সে কাজগুলো করতেছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থেকে খোঁজার জন্য আমি তাদের ফোন নাম্বার মেইল অ্যাড্রেস খুঁজে তাদেরকে আমি আউটরিচ করার চেষ্টা করছি এবং কুল মেইল পাঠিয়ে দিচ্ছি। তো এটা ভাই ওই লেভেলে গিয়ে হয়, কিন্তু আপনার ওই লেভেলে গিয়ে আমি কখনো শুনি নাই যে আপনি ইন্টার্নশিপের জন্য আপনি খুঁজতেছেন। এটা খুবই একটা ভালো একটা জিনিস যে হ্যাঁ আপনি কোম্পানিগুলোকে এভাবে আপনি আসলে, যেমন আপনি 10-12টা ট্রাই করার পর কিন্তু একটা হয়ে গেছে, না হওয়ার কিছু নাই, আসলে হবে একটা না একটা হবে। এটা রাইট। আমার জন্য ভাই খুব ইন্সপায়ারিং লেগে বিষয় থাকলে আসলে। হচ্ছে, লেগে থাকলে আসলে এক্স্যাক্টলি ইনশাল্লাহ হবে। এক্স্যাক্টলি লেগে থাকতে হবে। ভাই আমরা আপনার ওই টপিকসটাতে ঢুকবো আসলে, কারণ আমাদের যেটা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমরা সবাই জানি যারা মূলত ডেভেলপমেন্টের বা এই প্রোগ্রামিং বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই সেক্টরে আছে, সফটওয়্যার সেক্টরে আছে, তারা জানেন যে ব্রেন স্টেশনটা বাংলাদেশের কোন লেভেলে এখন বিলংস করে। তো এইরকম একটা কোম্পানিতে মানে আপনি কি মানে প্ল্যান করছিলেন যে আপনি এই কোম্পানিতে জব করবেন, এরকম একটা প্রি প্ল্যান ছিল এটা আপনার? প্রি প্ল্যান বলতে ইনশাল্লাহ মানে বাংলাদেশে থাকা অবস্থায় মানে সবারই মোটামুটি একটা ড্রিম থাকে যে টপ লেভেলের কোম্পানিগুলোতে, লাইক ব্রেন রাইট, স্টেশন, হ্যাঁ, ভিভাসফট, সেলিস, ওয়েলড্যাপ, মানে এই টাইপের ক্যাটাগরিতে হচ্ছে যে এই টাইপের কোম্পানিগুলোতে আমাদের সবারই একটা মানে ড্রিম থাকে যে আমরা জব করবো রাইট ইনশাল্লাহ। রাইট কিন্তু নট অনলি ফর মানে ক্যারিয়ার অপরচুনিটি, লাইক স্যালারি অনেক হাই বা ওদের ফেসিলিটিস অনেক হাই, বাট এখানে আপনি মেন যে ব্যাপারটা আমি যেটা পেশনেট মানে ফলো করি সেটা হচ্ছে আপনি এখানে যে অপরচুনিটি পাবেন মানে কাজের,
লাইক লার্জ স্কেল মানে সফটওয়্যারে কাজ করার অপরচুনিটি, এটা মানে খুব কম কোম্পানিতে পাবেন যে হচ্ছে যে মানে একসাথে এত অপরচুনিটি। বুঝতে পারছি, রাইট। ভাই এটা এই জার্নি যখন আপনি চিন্তা করলেন, এটা তো সবাই সাপোজ ধরলাম আমিও চিন্তা করি, আমিও প্রোগ্রাম আমিও চিন্তা করি খুব টপ মোস্ট একটা সফটওয়্যার কোম্পানিতে আমি জব করব, কিন্তু আলটিমেটলি তো ভাই আমার ওটা হয়ে ওঠে নাই, বা অনেকেরই হয়ে ওঠে না, ম্যাক্সিমামের হয়ে ওঠে নাই যে ওই লেভেলের কোম্পানি জব করার জন্য। এখন যখন আপনি চিন্তা করেন ওই টাইপের জব করবেন, তখন আপনি তো যেহেতু একটা রানিং জব করতেছেন, পাশাপাশি আপনার কি প্রিপারেশন ছিল, এটা আপনি কিভাবে প্ল্যান করতেছিলেন যে হ্যাঁ আমার ওই সব ওই কয়েকটা কোম্পানিতে আমার আসলে জব করা দরকার, বা আমি ওটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিব, এটা আপনি কিভাবে শুরু করছিলেন? আচ্ছা, এখানে প্রিপারেশনের ব্যাপারটা আসলে বলবো না যে খুব আহামরি আসলে ওভাবে করছি। হ্যাঁ, আমি যেটা করছিলাম মানে আমার উইকনেস গুলোকে আমি খুঁজে বের করার ট্রাই করছি যে আমার এখানে কেন উইকনেস আছে। তারপর হচ্ছে ওগুলা নিয়ে আমি ফোকাস করছি যে আচ্ছা আমার এই জায়গা হচ্ছে মানে আসলে উইকনেস গুলো হচ্ছে নিজের থেকে ভালো আসলে অন্যকে আমার মনে হয় না বলতে পারে। মানে বুঝতে, একদম হ্যাঁ, রাইট। ডেভেলপারের আসলে এটা সবচেয়ে বড় একটা ইয়ে উচিত যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি। আচ্ছা, রাইট। আর আমি যেটা করতাম ভাই সেটা হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি একটা টার্গেট ছিল। আর আমি যেটা করতাম ভাই মানে আমি কোম্পানিগুলোর জব পোস্ট গুলো সবসময় আমার প্রোফাইলে সবসময় আমি মানে শেয়ার করে রাখতাম, মানে অনলি মি দিয়ে মানে রাখতাম, মানে ওগুলা কপি করে। মানে আমি যেটা করতাম সবসময় আমি কি পারি, মানে জব পোস্ট গুলোতে কি চাচ্ছে ওখান থেকে আমি কি পারি আর কি আমাকে শিখতে হবে, মানে আমি পারতেছি ওখান থেকে আমার মধ্যে ওই কি কি স্কিল নাই সবসময় আমি হচ্ছে ওগুলো নোট ও, ডাউন করতাম। নোট ডাউন করে একটা একটা করে আমি লাইক হচ্ছে যে আমি শিখা ট্রাই করতাম। আচ্ছা এই মান্থে হচ্ছে আমি এইভাবে ট্রাই করতাম, এই উইকে আমি এটা শিখবো, নেক্সট উইকে আমার এটা, দেন হচ্ছে যে মান্থ ওয়াইজ বা হচ্ছে যে উইকলি আমার একটা গোল থাকতো যে এটা এটা এই টপিকে হচ্ছে যে আমাকে শিখতে হবে। তো মোটামুটি একটা জার্নি ছিল এভাবে যে আমি ওয়াও, নাইস, তারপরে নাইস, হচ্ছে নাইস। মানে লার্নিংটা স্টপ করলে আসলে এই সেক্টরে আসলে টিকে থাকা যায় না। যে হচ্ছে মানে কন্টিনিউয়াস মানে লার্নিং করতে হলে আপনি মানে ইনশাআল্লাহ মানে একটা ভালো পজিশনে যাবেন, আই বিলিভ দ্যাট। রাইট, রাইট। আচ্ছা, এটা এটা খুবই ভাই একটা ইন্টারেস্টিং বলছেন, কারণ একটা যখন কেউ জব সার্কুলার দেয়, ওই জব সার্কুলার মধ্যে তারা অনেক কিছু জিনিসপত্র চায়, রাইট যেমন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, অনেক কিছু চাই। তো যখনই আমরা ওগুলো দেখি আমাদের মাথা নষ্ট হয়ে যায়, বাপরে এত কিছু চাই, এটা কিভাবে চাই, আমি এত পারবো না। তো আপনি যেটা করছেন যে আপনি বোঝার চেষ্টা করছেন যে এগুলো এগুলো শিখতে হবে, সো একটা টার্গেট ফিক্সড করতেন যে আমি এই উইকলি এই টপিকগুলো দেখবো, এটা এটা দেখবো, দেন আপনি ওই চিন্তা করছেন। এখন ভাই রাইট। আমরা একটু যদি বলা সম্ভব হয়, মানে খুব বেশি সমস্যা না হয়, তো আপনার ব্রেন স্টেশনের এই জার্নিটা কিভাবে শুরু হলো? মানে ফর এক্সাম্পল আপনি কোথাও সার্কুলার দেখলেন, তারপরে হচ্ছে ওরা আপনাকে ফোন করলো, তারপরে রাইট কি হয়, তারপরে কি হয়, তারপরে আপনি লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হইলো, তারপরে আপনি অফিসে গেলেন, তারপরে আপনি আপনাকে ডেস্ক দিল কিনা, মানে আপনি কয়েকদিন পরে আপনি নিজে প্রজেক্টে আপনি ইনভলভ হইলেন, আচ্ছা, যদি একটু স্টেপ বাই স্টেপ যদি যেগুলো বলা যায় আর কি আচ্ছা, শুরু সম্ভব, করে আমি সমস্যা নেই। জার্নিটা বলি। ফার্স্ট অফ অল আমার যেটা জার্নি ছিল ব্রেন স্টেশনে 4টা মানে ইয়া ছিল, আমার স্টেপ ছিল ইন্টারভিউ প্রসেসে 4টা রাউন্ডে। ফার্স্ট অফ অল যেটা ছিল ওটা হচ্ছে কোডিং রাউন্ড, কোডিং ইন্টারভিউ। তো মানে না আমরা ভাই আরেকটু আরেকটু ব্যাক থেকে যেতে চাচ্ছি আমি। আমি একদম আপনি অ্যাপ্লাই করার সময় ওরা ওরা সার্কুলার দেয় কোথায়, আমরা কই সার্কুলারটা পাবো, আচ্ছা আচ্ছা, ওটা আপনি ওনাদের অ্যাপ্লাই করলেন সার্কুলার, কিভাবে? আচ্ছা ওনাদের সার্কুলার ম্যাক্সিমাম হচ্ছে আপনি লিঙ্কডইনে পাবেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে হচ্ছে ওনারা শেয়ার করে, আর ওদের ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটে হচ্ছে শেয়ার করে আর কি। তো ওকে, এটা কি আমি আপনি ফোকাসে রাখতেন সবসময়, দেখতেন যে ওরা দিচ্ছে কিনা, বা হঠাৎ করে চোখে পড়ছে এরকম কিছু? রাইট রাইট হচ্ছে যে আমি সবসময় মোটামুটি আমি সার্কুলার গুলো ফলো করি, মানে হচ্ছে শুধু ওনাদের না, মানে ভালো ভালো কোম্পানিগুলো সার্কুলার আমি ফলো করি শুধু অ্যাপ্লাই করার জন্য না। আমি যেটা ফার্স্ট মানে মেনশন করছি যে ওই যে যেটা জি, বললাম যে আমাকে আসলে স্কিলটা আরো দেখার জন্য। রাইট, ওদের রিকোয়ারমেন্ট গুলো আমি বোঝার ট্রাই করতাম। আচ্ছা আমি কি পারতেছি, আমার কি স্কিল আরো শেখা লাগে, আমি সবসময় এটা আর কি। এখন এটা মানে জানি না এটা কি কোনো ইয়া নাকি মানে খুব ভালো সবার ক্ষেত্রে কাজে দিবে কিনা, বাট আমি এই মানে মানে গাইডলাইনটা হচ্ছে আমি সবসময় ফলো করতাম আর কি। আপনি যদি আসলে সত্যি বলতে ভাই একটি আপনি যদি জব পোস্ট গুলো ভালো মতো শেয়ার করেন, লাইক ব্রেন স্টেশন বলেন, মিয়াকির আমি এখানে নাম মেনশন করতেছি, মিয়াকির জব পোস্ট গুলো আমার খুব ভালো লাগতো। আচ্ছা, ওরা হচ্ছে প্রপারলি মেনশন করে দিত। তারপর হচ্ছে আরো অনেকগুলো কোম্পানি আছে, বাট এই স্পেসিফিক জব ইয়ারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা অনেকে আসলে গাইডলাইন খুঁজে ভাই যে আছে ভাই, অনেকেই হচ্ছে ছোট ভাইরা বলেন বা মিড লেভেলে অনেকেই হচ্ছে নক দেয় ভাই তাহলে একটা গাইডলাইন দেন। আসলে গাইডলাইন দেওয়া যায় ডেফিনেটলি, আমরা অনেকের কাছে চাই, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আপনি যদি জব পোস্ট গুলো ভালো মতো মানে খেয়াল করেন দেখবেন যে অনেক গাইডলাইন আপনি আপনাকে কি শিখতে হবে আপনি ওখান থেকে মানে পাবেন ভালো। এক্স্যাক্টলি, অনেকের হচ্ছে ওখানে জব আসলে প্রপার গাইডলাইন থাকে যে আমার কি কি জানতে হবে। রাইট রাইট, আমি অনেকে কয়েকটা জব পোস্ট দেখলে আমি বুঝতে পারবো যে আমার আসলে জানতে হবে কি কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আমি আচ্ছা আরেকটা পয়েন্টে আসি।
যেটা হচ্ছে যে ব্যাকের যেটা বললেন যে আমি লিঙ্কডইন এর মাধ্যমে হচ্ছে ওনাদের ইয়েটা পাই পোস্টটা, তো দেন হচ্ছে অ্যাপ্লাই করি। কিন্তু হচ্ছে জুলাইতে অ্যাপ্লাই করি, তার কিছুদিন পরেই হচ্ছে ওনারা কল দেয় যে হচ্ছে যে আপনার একটা কোডিং টেস্ট আছে। ওকে ফাইন বললাম। তো তখন হচ্ছে আন্দোলনের টাইম, আন্দোলন চলতেছিল হ্যাঁ জুলাইতে। তো হচ্ছে প্রথমে হচ্ছে যে সেশনটা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, প্রথম সেশন। দেন হচ্ছে যে আমাদের যিনি এইচআর থেকে ফোন দিয়েছিল, দেন হচ্ছে আবার উনি ভাই আরেকটা ডেট শেষ মানে ফিক্স করলো ফ্রাইডেতে। ওইটা সম্ভবত মানে ওই যে ইন্টারনেট আউটারেজ যেটার পরে সম্ভবত 27 কি এরকম আমার মনে জুলাই মানে ইয়াতে লাস্টের দিকে একদম, তখন একটা কোডিং রাউন্ড হলো। তো কোডিং রাউন্ডের আচ্ছা বিএস এর কোডিং রাউন্ডটা বলি, মেইনলি ওরা মানে আমাদের যেটা ছিল একটা ছোট একটা প্রজেক্ট বানাতে দিয়েছিল, বেশ কিছু এপিআই, একটা সময় ছিল 3 ঘন্টা। তো ওখানেই বলা ছিল হচ্ছে আপনি বেস্ট প্র্যাকটিস করবেন, ক্লিন কোড অপটিমাইজ হইতে হচ্ছে যে আপনি সলিউশনটা দাঁড় করাবেন। আচ্ছা, হ্যাঁ এটা ভার্চুয়ালি রাইট? আমাদের এটা ছিল অনলাইনে, বাট ফিজিক্যালি যেহেতু তখন হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে 3 ঘন্টার মধ্যে ওই প্রজেক্টটা সাবমিট করতে হয়েছিল। তো আমি জাস্ট কোডিং এর মেইন ইয়েটা বললাম যে হচ্ছে যে ওনাদের ওখানেই প্রথমে মেনশন দেওয়া ছিল আপনি বেস্ট প্র্যাকটিস, ক্লিন কোড, দেন হচ্ছে আপনার মানে অপটিমাইজ হইতে হচ্ছে সলিউশনটা করবেন। কোডটা আসলে আমরা সবাই করতে পারি, আপনাকে একটা যদি আমি রিকোয়ারমেন্ট বলে দিই আসলে এক্স্যাক্টলি সবাই আসলে কোড করতে পারে, বাট আমার কোডটা কতটা ইফিশিয়েন্ট, কতটা হচ্ছে যে আমার স্ট্রাকচার, আমি কি বেস্ট প্র্যাকটিস ফলো করতেছি কিনা, ওটাই হচ্ছে আসলে দেখার বিষয়। তা আমার মনে হয়েছে আসলে ওনারা এগুলাই দেখে বেনিফিশিয়াল। তো ওখানে কোডিং টেস্টটা আমার মনে হয়েছিল যে মোটামুটি ওদের হয়তো ভালো লাগছে। তো দেন হচ্ছে যে আরেকটা রাউন্ডের জন্য হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউর জন্য আমি এখানে একটু আটকাই সেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার কোডিং যখন ওরা তো একটা প্রবলেম দিছে রাইট, যে এই প্রবলেমের সলিউশনটা করো। এখন ওই প্রবলেমটা আপনার কাছে মনে হয়েছে যে আপনি ওটা কি সলভ করতে পারছিলেন? জি জি ভাই, আমরা 3 ঘন্টার মধ্যে সলভ করে হচ্ছে সাবমিট করেছি। ওকে 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 ঠিক আছে, কন্টিনিউ করেন। দেন আচ্ছা, দেন হচ্ছে যে আবার এইচআর থেকে হচ্ছে নেক্সট রাউন্ডের জন্য হচ্ছে আবার কল দিল টেকনিক্যাল ইন্টারভিউর জন্য। তো টেকনিক্যাল মাঝখানে গ্যাপ কতদিন থাকে ভাই? এটা মাঝখানে গ্যাপ কতদিন থাকে? মাঝখানে গ্যাপ প্রায় 1 উইকের উপরে ছিল আমাদের। ওকে ওকে 1 উইকের মোর দেন দ্যাট। তো টেকনিক্যাল রাউন্ডটা প্রায় হচ্ছে যে প্রায় মোর দেন আমার 1 আওয়ারের উপরে, প্রায় 120 মিনিটস এরকম ছিল। বাট সত্যি বলতে হচ্ছে যে মানে এখন পর্যন্ত যত জায়গায় ইন্টারভিউ দিছি আমি বেনের স্টেশনে ইন্টারভিউতে সত্যি আমার মজা পাইছি। মানে আমার থেকে ভালো লাগছে। এই বেনের স্টেশনে আসলে জব করার অনেকেই বলে যে ভাই মানে কেন আসলে ওনাদের সাথে কাজ করতে চাই, আসলে ওনাদের সাথে আমার ইন্টারভিউ দিয়ে আমি বুঝছি আসলে অনেক ফ্রেন্ডলি ছিল ভাইরা। মানে টেক লিড একজন ওখানে লিড ইঞ্জিনিয়ার আমার ইন্টারভিউ নিয়েছিল, তারপর আরেকজন সিনিয়র ইঞ্জিনিয়ার ছিল উনি ইন্টারভিউ ছিলেন। মানে ইন্টারভিউ সেশনটা ভালো ছিল বলতে আপনাকে আমার যে কোশ্চেনগুলো ছিল মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি করতে পারছি। তো ওনারা আচ্ছা এখানে একটা যেটা মানে টিপস বলতে পারি, ওনারা ট্রাই করে যে আপনাকে একটা প্রবলেম বলবো, বিভিন্ন সিনারিও দেয় যে এখানে আপনার স্টেপটা ওই স্টেপ হচ্ছে আপনি হলে কি ডিসিশন নিতেন, এইগুলো হচ্ছে ওনারা মানে ফাইন্ড আউট করার ট্রাই করে। আর অ্যাডভান্স ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন ছিল আর কি। আচ্ছা আচ্ছা দেন হ্যাঁ এই রাউন্ড চলে গেল। আচ্ছা এই রাউন্ডের পরে হচ্ছে যে আরেকটা নেক্সট হচ্ছে যে আমার ক্লায়েন্ট ইন্টারভিউ ছিল। ক্লায়েন্ট ইন্টারভিউ ওইটা হচ্ছে টেকনিক্যাল রাউন্ড, ওইটা হচ্ছে জিপি হ্যান্ডে, যেমন এখন হচ্ছে আমি জিপিতে হচ্ছে মানে সরি বেনি স্টেশনে হচ্ছে অগমেন্টেড রিসোর্স হিসেবে মাই জিপিতে কাজ করছি। তো নেক্সট ইন্টারভিউ রাউন্ডটা হচ্ছে যে মানে আপনার জিপি থেকে ছিল, ওখানে জিপির দুজন হেড ইঞ্জিনিয়ার মানে লিড ইঞ্জিনিয়ার ছিল, ওনাদের সাথে সেশন ছিল। আলহামদুলিল্লাহ ওটা মানে আমার কাছে মানে ইন্টারভিউ দিয়ে আমার ভালো লাগছে। আমার আসলে ফার্স্ট অফ অল এমন মনে হয় না যে আসলে আমার হ্যাঁ একটা টার্গেট ডেফিনেটলি ছিল মানে জয়েন করার, বাট আমার টার্গেট ছিল যে ফার্স্ট অফ অল যে আমি ভালো মতো ইন্টারভিউটা একটু করবো, ক্র্যাক করবো। আমার মোটামুটি আমি যেটুকু পারি ওটাতে হচ্ছে যে মানে ইন্টারভিউটা আসলে এনজয় করতে পারলে আপনি দেখবেন যে অনেকটুকু আসলে ইজি হয়ে যাচ্ছে। রাইট রাইট। তো ওখানে ওই ভাইরা হচ্ছে যে বিভিন্ন আমাদের সফটওয়্যারের মানে সিনারিও বললো যে আচ্ছা এই সিনারিওতে আপনি কি কি করতেন, বা হচ্ছে যে আমাদের এই ফলব্যাক হয় বিভিন্ন রিলেটেড। তো ওনাদের ইন্টারভিউ এই সেশনটা মোটামুটি যথেষ্ট ভালো ছিল। ওকে দেন এটার পরে কি সেকশন? আর এটার পরে প্রায় মোটামুটি দেন ব্রেক ছিল। তখন হচ্ছে যে আমাকে ভাইয়া বললো, তারপর ইন্টারভিউ যখন শেষ হয়েছিল তখন আমাকে জিজ্ঞেস করলো মানে আপনাদের ব্যাপারে জানার কি ছিল। তো তখন ওনারা বললো আর কি যে আসলে এইটা আসলেই মাই জিপি আসলে আপনি যদি দেখেন মানে হিউজ একটা আমরা হয়তো দেখতে হয়তো মোবাইল অ্যাপস খুব ছোট মনে হয়, বাট কারেন্টলি হচ্ছে এটার 4 to 5 মিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার। দ্যাট মিনস হচ্ছে আপনি ডেইলি ইউজার হচ্ছে যে আপনার 4 to 5 মিলিয়ন, দ্যাট মিনস হিউজ একটা মানে ইনসেন্ট লেভেলের রিকোয়েস্ট করে, হাই টিপিএস বলেন। হ্যাঁ তারপর এটা অনেকগুলো মাইক্রো সার্ভিস আছে।
আমি হচ্ছে একটা টিমে আছি, এন্টারপ্রাইজ টিমে। এটা হচ্ছে আলাদা আরেকটা ওইটারও বেশ কয়েকটা মাইক্রো সার্ভিস আছে। তো বললো আর কি আপনি হায়ার হচ্ছেন আসলে মেনলি এই প্রজেক্টের জন্য। তো তখন একটা পজিটিভ ভাইব মনে হলো যে ইনশাল্লাহ হয়তো ভালো একটা আসবে। তো যেহেতু বললো যে হ্যাঁ এই টিমে জয়েন করবেন, দেন হচ্ছে হয়তো 8-10 দিন পরে হচ্ছে এইচআর থেকে নক দিল আবার, যে হচ্ছে যে আপনি কি অবস্থা, এখন কোথায় আছেন, কি কি মানে এইচআর থেকে যেসব করে আর কি। হচ্ছে ফাইনালি হচ্ছে যে আমাদের সিএম ভাই আছেন এইচআর এর, উনি হচ্ছে ফাইনাল এগুলো দেয়, ফাইনাল যে ওনাদের মানে সিলেক্টেড বলে মানে একটা মেইল দিল। এটাই ছিল মোটামুটি একটা জার্নি। আমি একটা জিনিস আমার একটু জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আপনাকে আমি যতটুকু বুঝলাম এখানে বেশ কিছু অ্যাডভান্স কোশ্চেন করছে বা এগুলো আপনি আনসার করছেন। এখন এই অ্যাডভান্স যেগুলো কোশ্চেন করছে এগুলো কি আপনি সবগুলোই পার্সোনাল লাইফে মানে আপনার জব লাইফে আপনি এগুলো ইউজ করছেন, না আপনি এগুলো হয়তো এমনি ভাবে স্টাডি করছেন আপনি জানেন এই আর কি? আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে যে ওখান থেকে যদি বলি 70-80% প্রবলেম আমাদের সলভ করা হয়েছে, মানে ওই রিলেটেড একদম হুবহু যে আপনার আসলে প্রবলেম সলভিং জানতেন, একদম হুবহু সিনারিও তো না হলে আমরা এই টাইপের সিনারিও লাইক, আচ্ছা আপনাকে একটা বলি সিনারিও লাইক এরকম, এর থেকে আরো কমপ্লেক্স সিনারিও ছিল, একটা ইজি সিনারিও বলি। লাইক আমি ফ্লাইট এক্সপার্টে থাকার সময় আমাদের একটা ছিল এরকম, লাইক ধরেন হচ্ছে যে আমরা জানি যখন ধরেন মানে ভালো লেভেলের আমার টিপিএস থাকে, তখন হচ্ছে দেখা যায় যে বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি, লাইক আমরা এসএসএল কমার্স পেমেন্ট করতে পারি। ওই পেমেন্টগুলো পড়ার পরে কি আমরা চাই যে হচ্ছে যে আমার টিকিটটা অটোমেটিক আমার মেইলে চলে আসবে, আমার পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে, দেন হচ্ছে যে আমার টিকিটটা কোথায় আমার মেইলে চলে আসবে। অনেক সময় দেখা যায় এরকম আসলে থাউজেন্ডসে বা মোর দেন দ্যাট, তখন একটা এরকম কেস হতে পারে যে হচ্ছে যে আপনার আমার পেমেন্ট সাকসেসফুলি হয়েছে ভাই, বাট হচ্ছে আমি টিকিটটা পাইনি, বা আমি যে প্যাকটা নিতে যাচ্ছি বা আমার যে প্যাকেজটা যাচ্ছে ওইটা পাইনি। এটা হতে পারে যে কোনো সিনারিওতে। তো আমাকে মানে এরকম একটা কোশ্চেন ছিল, তখন আপনারা কি করতেন? তো আমাদের যেটা মানে করতাম সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রতি মিনিটে একটা শিডিউলার চলে, যে হচ্ছে যে আমরা চেক করি যে রিসেন্ট যে ট্রানজেকশন গুলো হয়েছে, সাকসেসফুলি যদি ট্রানজেকশন হয় তাহলে তো ডেফিনেটলি হচ্ছে যে আপনার ট্রানজেকশন যদি হয়ে যায় তাই হচ্ছে যে আপনি টিকিট বলেন বা আমার প্যাকেট ব্যাপারে আপনি ইলিজিবল, ডেফিনেটলি হচ্ছে আপনি এটা পাবেন। তা আমরা ওইটা চেক করার পরে ওই শিডিউলারই হচ্ছে যে আপনাকে ডিসবার্স করে দেয়। তা আমরা হচ্ছে যে এই হ্যান্ডেল মানে এই সিনিয়রিটি ভাবে হ্যান্ডেল করতাম শিডিউলার দিয়ে, প্রতি মিনিটে হচ্ছে আমাদের। এরকম আরো ওনাদের অনেকগুলো কেস ছিল, যে লার্জ ডাটা লাইক 1 ডাটা বা 1 লাখ ডাটা হচ্ছে আপনি কিভাবে ইনসার্ট করেন, বা হচ্ছে যে অনেকগুলো এর থেকে মোর দেন দ্যাট হচ্ছে না আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, তখন ওগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, র কোয়েরি আছে, আরো অনেকগুলা হচ্ছে যে আমাদের করতে হয়। বুঝতে পারছি, থেকে বেশ কিছু কোশ্চেন ছিল। বুঝতে পারছি। যাই হোক, আমরা 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 বিয়েটা বুঝতে পারলাম ভাই। আমরা আসলে এটা একটা জার্নি, এটাতে আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে, তার উপায় নাই। আমি কিছুদিন আগে ভাই একটা ভিডিও দেখতেছিলাম, ওনারা যেটা বলতেছিল যে আপনি যদি যে জব করেন সেখানে যদি আপনি রেগুলার বেসিসে আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় না দেন, ইনভেস্ট না করেন, তাহলে একটা সময় পর ধরলাম আপনার বয়স 35-40 গেছে এবং আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছেন, ওই সময় গিয়ে আপনি ফল করা শুরু করবেন এবং আপনি আপনার সমস্যা হতে পারে। সো এটা আপনাকে আগে থেকেই এটা করতে হবে আসলে, যেটা আপনি ভাই চাইলেই কিন্তু আপনি যেহেতু স্যালারি ভালোই তখনও পাইতেন, তো আপনি চাইলেই বাসায় এসে ঘুমাইতে পারতেন, রিল্যাক্স করতে পারতেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে শুধু আমি আজকে আমার এক কলিগের সঙ্গে কথা হচ্ছিল নামাজের সময়, তো তার সাথে কথা হচ্ছিল যে ভাই আমরা যে অফিসে কাজগুলো করি সেগুলো কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজই করি, কিন্তু ওগুলোর বাইরেও আমাকে আলাদা স্টাডি করতে হবে। আমরা যে প্রবলেম গুলো অফিসে সলভ করতেছি শুধু এগুলো দিয়ে ইনাফ না, আমার কাছে মনে হয় আপনাকে আরো এক্সট্রা জিনিস জানতে হবে, যেহেতু টেকনোলজি রেগুলার চেঞ্জ হচ্ছে, অনেক কিছু জানতে হবে। তো এগুলো আসলে না জানলে সমস্যা আছে। তো আপনার ক্যারিয়ার পার্টটা ভাই আমরা যেটা বুঝলাম এখান থেকে ইন্সপিরেশন নেওয়া অনেক কিছু আছে, যারা নতুন বা বিগিনার শুরু করবে তাদের জন্য আসলে অনেক কিছু বিষয় আছে। আমরা একটু ভাই আবার একটু ব্যাকে আসার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব যে ফ্রেশারদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে একদম আমি ফ্রেশার, সেক্ষেত্রে আমি ইন্টার্নশিপের অপরচুনিটি খোঁজার চেষ্টা করবো। আপনি যে একটা পদ্ধতি বললেন, এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতি হয়তো ইউজ করতে পারে। এখন মিড লেভেল যারা আছে ভাই, এটা সবচেয়ে বড় সমস্যাতে এটা, মানে এই জবগুলো কিন্তু যেটা বলতেছে যে এআই এসে খেয়ে ফেলবে মিড লেভেল গুলোকে, মিড লেভেল দরকার হবে না, আসলে ব্যাপারটা এরকম কিনা। আর একটা হইতেছে যে মিড লেভেল আসলে কিভাবে
ইমপ্রুভ করবে নিজেকে, এটা একটু যদি আপনি গাইড করতে পারেন আর কি প্লিজ। যদি মানে আপনার সাপোজ ওই লেভেলে যাওয়ার জন্য বা ওই টাইপের সফটওয়্যার কোম্পানিগুলোতে জব করার জন্য সে নিজেকে, সে ধরে নেন একটা জব করতেছে, মোটামুটি একটা স্যালারি পাচ্ছে, জব করতেছে, সে কিভাবে আসলে আপনার ওই লেভেলগুলো যাইতে পারে, এটা একটু গাইড করেন প্লিজ। শিওর শিওর ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে মানে প্রতিদিন হচ্ছে যে মানে রেগুলার বেসিসে স্টাডির কোনো বিকল্প নাই। মানে আমরা জানি আসলে এখন এআই চলে আসছে, আমার অনেক কোড হচ্ছে যে মানে এআই করে দিচ্ছে আমাকে। বাট রাইট। আমরা এটা বিলিভ করি যদি আপনি একটা ভালো প্রবলেম সলভার হন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ভালো একজন প্রবলেম সলভার হতে হবে। আপনি যদি ভালো প্রবলেম সলভার হন, এআই আসুক আর যাই আসুক, ইনশাল্লাহ মানে আপনি কিছু করে খাইতে পারবেন। মানে আপনার আসলে আপনার রিজিক আসলে অন্যকে নিয়ে যাবে বা এটা না, আপনাকে হচ্ছে যে মানে আপনাকে মানে রেগুলার বেসিসে স্টাডি করতে হবে, আপনার স্কিলটা গ্রো আপ করতে হবে। এখন হচ্ছে যে যারা মিড লেভেলে আছে ওদের জন্য হচ্ছে যে আমি অনেককে আসলে মানে দেখছি আসলে যে হচ্ছে যে আসে মানে মানে 2টা দিন কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা মোটামুটি ভালো লেভেল কোম্পানি 2 দিন আমাদের উইকেন্ড থাকে। অনেকে দেখি হচ্ছে যে মানে এখানে ঘুরতে যায় ওখানে ঘুরতে যায়, ফাইন, মানে আসলে রিফ্রেশমেন্ট অবশ্যই দরকার আছে। বাট আমি অনেককে দেখি বা আমি যাদের সাথে ইয়া করি, ওই 2 দিন হচ্ছে যে বেস্ট অফ মানে কাজে লাগায় যে হচ্ছে যে মানে নতুন কি শেখা যায়। আচ্ছা, আমি এটা কুবারনেটিস জানি না, যেমন হচ্ছে আমি এখন কুবারনেটিস নিয়ে একটু এক্সপ্লোর করতেছি বা ডেভঅপস নিয়ে এক্সপ্লোর করতেছি, যেহেতু হচ্ছে আমার জন্যই লাগবে। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে, মানে আপনি যদি আরো মানে সিনিয়র পজিশনে যেতে চান, আপনি ডেভঅপস এর দিকে ইয়া করতে চান, তখন হচ্ছে যে ওকে ফাইন। বাট মিড লেভেলের অনেককে দেখছি যে হচ্ছে যে আসলে আমি পাচ্ছি, ওকে ফাইন, একটাতে আমার চলে যাচ্ছে, মানে অনেকে মানে মানে ওইটুকু পর্যন্ত তার সন্তুষ্ট বা আসলে মানে ওই যে আপনার হাংরিনেস যেটা থাকে যে হচ্ছে আমি আসলে নিজেকে ইমপ্রুভ করি, শুধু ভালো কোম্পানিতে যাবো আসলে শুধু আসলে মানে এটাই যে টার্গেট থাকবে আসলে এটা না, আমি নিজেকে ইমপ্রুভ করলে আপনি অটোমেটিক কোম্পানি আপনাকে খুঁজে নেবে, আমি এটা বিলিভ করি। হ্যাঁ, এখন মিড লেভেলের যাদের জন্য ওটা হচ্ছে যে আমি বলতে পারি যে হচ্ছে যে আপনি মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আরো ভালো মতো কোথায় মানে বেস্ট অফ ইউজ করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমার কোডটা হচ্ছে কত ইফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে আমি কোড করব, আমার কোডটা হচ্ছে ক্লিন কোড কিনা, ক্লিন আর্কিটেকচারের 2টা বই আছে, ওই বইগুলো নিতে পারে, যেগুলো আমি হচ্ছে ফলো করতাম বেশ আগে থেকে। তারপর হচ্ছে সলিড ডিজাইন প্যাটার্নটা আসলে কোডে হচ্ছে যে ভালো মতো, মানে আমরা জানি যে আসলে অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে, ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন, সিঙ্গেল টোন, তারপর হচ্ছে আরো বেশ কিছু আমার ডিজাইন প্যাটার্ন আছে, অ্যাডাপ্টার। বাট ওই ডিজাইন প্যাটার্ন গুলো মানে এক্স্যাক্টলি হচ্ছে আমার কোডে কখন হচ্ছে আমার প্রজেক্টে প্রপারলি আমি ইউটিলাইজ করবো ওইটা আমাকে জানতে হবে। এই ইউজ গুলো হচ্ছে যদি আসলে আমি না করি প্রপারলি, তো দেখা যাচ্ছে যে আসলে মনে থাকে না, ইন্টারভিউ দিতে গিয়ে অনেকে ডিজাইন প্যাটার্ন নিয়ে কোশ্চেন করে, আসলে মানে বলতে পারে না যে আসলে এটা কোথায় ইউজ হবে, এটা কোথায়। কারণ আমি আসলে থিওরি শিখলে ডেফিনেটলি অনেক কিছু থিওরি আছে, বাট আমি যদি প্রপারলি ইউজ না করি আসলে মানে আমি ঠিক মতো বলতে পারবো না যে ভাই আসলে আমি এটা কোথায় ইউজ করি। এগুলো প্রপারলি দেন হচ্ছে ডাটাবেস নিয়ে হচ্ছে যে আমাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে, মানে কমপ্লেক্স কুইরি জানা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা কুইরি কত অপটিমাইজ হইতে আপনি কুইরি গুলাকে হ্যান্ডেল করতে পারবেন, ডুপ্লিকেট কুইরি হচ্ছে কিনা ভাই, দেন হচ্ছে আমি ইন্ডেক্সিং প্রপারলি করতেছি কিনা, এই যে বিষয়গুলো আসলে এগুলো কিন্তু আপনার একটা ভালো সফটওয়্যার মানে মানে একটা ওয়েব ডেভেলপার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে আসলে পার্থক্য আসলে আই থিঙ্ক এগুলোই গড়ে দেয় আর কি। যে আসলে সফটওয়্যার ডেভেলপার আসলে আমি একটা বানাইতে বললাম, এই রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম, বানাই দিল। তো আসলে ইঞ্জিনিয়ারিং বলতে আসলে আমরা কি বুঝি, আসলে ইঞ্জিনিয়ারিং এর কাজ কি, যে আমার একটা সলিউশন স্কেলেবল কিনা, আমার এটা হাই টিপিএস নিতে পারবে কিনা, এগুলোই হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারিং এর কাজ। যে হ্যাঁ, আমার যত ইয়ে আসুক যে হচ্ছে আমার কোডটা এফিশিয়েন্ট আছে, দেন হচ্ছে আমি সার্ভারের ওইসব ব্যাপারে গেলাম। বুঝতে পারছি। আপনি যেটা বলতেছিলেন আসলে ওটা একটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা ওই যে আপনাকে একটু আগে বলছিলাম, আমার কলিগের সঙ্গে কথা বলছিলাম আজকে আমাদের সময়, উনি নতুন একটা কোম্পানি জয়েন করছে। তো ওনাদের একটা ইআরপি সলিউশন, বিশাল বড় একটা সলিউশন ওনারা কোন একটা বড় একটা অর্গানাইজেশনকে দিচ্ছে। তো উনি বলতেছে জয়েন করার পরে উনি কোডে ঢুকে দেখে যে একটা কন্ট্রোলারের মধ্যে 1 লাখ কত লাইন আছে, মানে কয়েক লাখ লাইন আছে কোড একটা কন্ট্রোলারের ভিতরে, একটা কন্ট্রোলারের ভিতরে। তাকে রিপোর্ট বানাইতে বলছে, যে তাকে প্রথমেই কাজ দিচ্ছে রিপোর্ট জেনারেশনে। তো সে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বলতেছে যে আমার তো অনেক, আমার উপর এমডি অনেক এক্সপেকটেশন করতেছে, কিন্তু কোডের এই অবস্থায় আমি কিভাবে রিপোর্ট বানাবো, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আর আপনি যেটা বলতেছিলেন ভাই, আসলে কুইরি অপটিমাইজেশন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে আমরা 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 যখন ছোট ছোট প্রজেক্ট করি তখন আসলে কুইরি অপটিমাইজেশন বা স্লো হচ্ছে এগুলো আসলে বোঝা যায় না। যখন আপনি অনেক বেশি বড় ডাটা নিয়ে কাজ করবেন, যেমন আপনি বললেন যে জিপিতে কয়েক লাখ ট্রানজাকশন মানে ইউজার আছে ওখানে, তো ওই সবগুলোতে গেলে আসলে বোঝা যায় যে আপনার
আপনার কুয়েরিটা কত অপটিমাইজ। তো ডেফিনেটলি বড় আপনার তখন সার্ভার স্লো হয়ে যাবে, দেখা যাবে যে আপনি হ্যাঁ, রিডিউস টু হ্যাঁ, হ্যান্ডেল হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গাগুলোতে আসলে খুব দরকার হবে। তো আপনি আচ্ছা যেহেতু ওটাই আসলে যে আপনি বললেন মিড লেভেল পর্যন্ত সমস্যা নেই, আপনি চলতে পারতেছেন। কিন্তু যখন আপনি হাই লেভেল চিন্তা করবেন, বড় পদের কাজ করার চিন্তা করবেন, তখন আপনাকে ওই বিষয়গুলা কিন্তু আসলে জানতেই হবে। আপনি কমেন্টিং ডেফিনেটলি করতেছেন কিনা ভেরিয়েবলের। আমার একটা ফ্রেন্ড বলতেছিল সে আপনার খুব ভালো জায়গায় জব করছে। সে বলতেছে একটা ভেরিয়েবলের নাম আমি কি দিব সেটা নিয়েও সে ২-৫ মিনিট ভাবতো। আমি বললাম ভাই আমি একটা মেথড লিখতেও ৫ মিনিট ভাবি না, আর তুই হচ্ছে একটা ভেরিয়েবলের নাম কি দিবি সেটার জন্য ৫ মিনিট ভাবিস। তো ব্যাপারটা হচ্ছে আসলে এইরকম। আমার আরো কিছু আপনি এক্সাম্পল হচ্ছে, সেটা হচ্ছে যে আমার বেশ কিছু কলিগ তারা ওই আপনার অ্যাডভেঞ্চারে ঢুকছে আর কি। ওটা জাপানিজ কোম্পানি সম্ভবত। ওদের নাকি প্রত্যেকটা কোড এমন ভাবে বিশ্লেষণ করে, মানে অত তারা নাই, প্যারা নাই যে আপনাকে এত তাড়াতাড়ি দ্রুত দিতে হবে, কিন্তু কোড ওরা ইউনিট টেস্ট সহ ডকুমেন্টেশন বানানো সহ ওই কোড মানে একদম ঠিকঠাক আছে কিনা সব অন্য লেভেল চিন্তা করে। রাইট রাইট, এইরকম আসলে এটাই হওয়া দরকার, এটাই হওয়া দরকার। হ্যাঁ এক্স্যাক্টলি যে ওইরকম আসলে কোম্পানির কোডগুলো সাথে জব করতে পারলে আসলে স্কিল খুব ভালো দ্রুত ইমপ্রুভ করা সম্ভব, এবং এগুলো ইন্টারন্যাশনালিও আসলে আমরা এগুলো নিয়ে আগাইতে পারি। যাক, এটা আমরা একটু আরেকটু ইয়েকে যাই ভাই, সেটা হচ্ছে আপনি প্রথমের দিকে একটা জিনিস বলতেছিলেন যে ফুল স্ট্যাক ডেভেলপার অনেকেই এখন যারা শুরু করতেছে বা অনেকেই জানে না এই ফুল স্ট্যাক ডেভেলপারের মধ্যে কি থাকে, মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে কি কি করতে হয়, এটা যদি আপনি একটু একটু ছোট্ট করে একটু ভেঙে বলেন যে ফুল স্ট্যাক আসলে কি, এটার জন্য আমাকে কি কি জানতে হবে। আচ্ছা, ফুল স্ট্যাক বলতে আসলে আমরা তাই বুঝি যে হচ্ছে মোটামুটি ভালো মোটামুটি লেভেলের একটা ব্যাকএন্ডে কোড লেখে আর ফ্রন্ট এন্ডে সে ডিজাইনই পারে না। সত্যি বলতে আমরা ওইভাবে ডিজাইন হয়তো ওভাবে আসলে এক্সপোর্ট করতে হয় না, বাট ফ্রন্ট এন্ডে ম্যানেজ করতে পারি। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা, ফুল স্ট্যাকের মেইন যে জার্নিটা হলো লাইক একটা সফটওয়্যারে বলি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুইটাই থাকে। আমরা সবাই জানি ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। তো আমার যত লজিক্যাল যত মানে আমার লজিক্যাল যত পার্ট থাকে আমরা ব্যাক এন্ড ইয়ে করি এবং ওটাকে শো আপ করি কোথায়, ফ্রন্ট এন্ড। কারণ ফ্রন্ট এন্ডের জন্য জানি যে আমরা এখন অনেক ইয়াতে চলে আসছে, ভিউ.জেএস আছে, তারপর রিয়েক্ট আছে, রিয়েক্টের নেক্সট আছে। হুম, তা আসলে আমার মানে প্রজেক্টের আমার রিকোয়ারমেন্ট বুঝতে হবে যে আসলে আমার কোথায় কোনটা লাগবে। যেমন আমাদের একটা লিগেসি প্রজেক্ট আছে, ওখানে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার জেএস ইউজ করতাম, যেহেতু হচ্ছে এটা এন্টারপ্রাইজ লেভেলের একটা সলিউশন, এন্টারপ্রাইজের ক্ষেত্রে আবার অ্যাঙ্গুলার ইউজ করে। তা আসলে আমাকে মানে রিকোয়ারমেন্ট বুঝে আমার কোডের আমার মানে ওই সফটওয়্যারে আমার নিডটা বুঝে হচ্ছে যে আমাকে টেকনোলজি ইউজ করতে হবে। তো এক্স্যাক্টলি মোটামুটি আসলে হচ্ছে যে শুরু করার ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে একটা জিনিস দিয়ে আপনি শুরু করেন, সেটা যদি আপনার ফ্রন্ট এন্ড ভালো লাগে আপনি ফ্রন্ট এন্ড ফোকাস করেন। আপনার যদি ডিজাইন ভালো লাগে, যেমন আমার ডিজাইন ভালো লাগতো না, আমি আসলে ওইভাবে ভালো ডিজাইন পারিও না, মানে আমার ভালো লাগতো না, আমি ওই জন্য ওইভাবে ফোকাস করি, বাট ম্যানেজ করতে পারি অ্যাজ এ ইয়া হিসেবে, মানে ব্যাক এন্ড ডেভ হিসেবে। বাট ও চলে, বাট কারো যদি ভালো ডিজাইন করে ওকে ফাইন, আপনি ফ্রন্ট এন্ডে মানে ফোকাস করেন। ফ্রন্ট এন্ডে এখন অনেক ভালো ক্যারিয়ার আছে। আর আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যদি আপনার আসলে ভালো এর থেকে হচ্ছে ডেপথ নেন, তাহলে যদি আপনার ব্যাকএন্ড লজিক লিখতে আপনার ভালো লাগে, ডেপথে যেতে আপনার ভালো লাগে, দেন হচ্ছে আপনি ব্যাকএন্ড এ করে ব্যাকএন্ডে ফোকাস করেন। বুঝতে পারছি ভাই। আমার আরেকটা আমি একটু ব্যাক করতে চাচ্ছিলাম, আপনাদের ব্র্যান্ড স্টেশনের কাজের মানে সিস্টেমটা কিরকম ভাবে হয়, যে আপনি সাপোজ ব্যাক এন্ডের কাজই করতেছেন, আরেকজন ইউএক্স ডিজাইন করতেছে, সেটাকে ফ্রন্ট এন্ডে কনভার্ট করতেছে একজন, ডাটাবেস ডিজাইন কি আপনারা নিজেরা করেন কিনা, মানে সবকিছু মানে আমরা করি। কারা কিভাবে করে, মানে আচ্ছা, যারা আমি এখন হ্যাঁ জি বলেন। আমি এখন যে প্রজেক্টে আছি বা আমাদের হচ্ছে যে একজন লিড ইঞ্জিনিয়ার আছে, তো ডাটা মানে আমাদেরকে হচ্ছে যে প্রথমে একটা মানে এক্সেপ্ট এসি যেটাকে বলে, মানে আমাদের রিকোয়ারমেন্ট দেয়, মানে প্রপারলি হচ্ছে বিজনেস থেকে আসার পরে ওইটা হচ্ছে যে ওটা দেওয়ার পরে হচ্ছে আমাদের কাজগুলো শুরু হয়। ওইটা দেওয়ার পরে দেন হচ্ছে যে আপনার ইউআই ইউএক্স এর যদি পার্ট থাকে, ডিজাইনের পার্ট থাকে, ডেফিনেটলি ওগুলো ইউআইএক্স হয়ে আসে। আর যদি আপনাকে হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো ধরেন হচ্ছে যে সব ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউআই ইউএক্স লাগে না, লাইক যদি আমাদের ব্যাক এন্ডের ক্ষেত্রে মানে কিছু ক্ষেত্রে যদি আমাদের এখন পুরোপুরি হচ্ছে যে ওটা ব্যাক এন্ডের সলিউশন, মানে অ্যাডমিনরা ইউজ করে, টপ লেভেলের হচ্ছে যে যারা এন্টারপ্রাইজ ইউজার আছে ওনারাই হচ্ছে যে ওটার জন্য সলিউশন। ওখানের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট আসার পরে ওটাকে আমরা অ্যানালাইসিস করার পরে আমাদের আরেকটা মিটিং হয়, যে হচ্ছে যে আমরা এই সলিউশন দাঁড় করে দেখাচ্ছি, দেন হচ্ছে বেস্ট যে সলিউশনটা আছে ওটার উপরে মানে আমরা ফিডব্যাক করে হচ্ছে কাজ স্টার্ট হয়। দেন ডাটাবেস ডিজাইনটা হচ্ছে যে আমরা প্রথমে আবার ফার্স্ট অফ অল ডাটাবেসটা পাঠাই দিই, ওটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে কাজটা শুরু হয়। ভাই আমাদের ক্ষেত্রে যে ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে যে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ ক্লায়েন্টের কাছ থেকে একটা রিকোয়ারমেন্ট হয়তো কোনোভাবে একটা বিজনেস হয়তো ক্লায়েন্ট ভালো মতো রিকোয়ারমেন্টটা দিতে পারে নাই, বা সে রাইট অতটা গভীরভাবে চিন্তা করে নাই,
কিন্তু সফটওয়্যার কোম্পানিগুলোতে যে বিজনেস অ্যানালিস্ট নামে একটা পদ আছে, তারা তো বিজনেস রাইট অ্যানালিস্ট মানে বিজনেসটাকে ইয়ে করে, করার পরে ওরা ডেভেলপমেন্টে পাঠায়, মানে আপনাদের কাছে পাঠালো রিকোয়ারমেন্টটা। তো আপনি ডেভেলপ করতেছেন, ডেভেলপ করতে করতে কি এমন হয় যে আপনাদের প্রজেক্ট ম্যানেজার বা আপনাদের টপ লেভেল থেকে ওরা বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতেছে, বা এরকম কিছু কি হয় কিনা? আচ্ছা, বিজনেস থেকে আসলে রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে এটা খুব একটা মানে কমন সিনারি, আসলে রিকোয়ারমেন্ট কিন্তু চেঞ্জ হবে। বাট আমাদের এখানে যেটা ফলো করে মানে প্রপারলি, মানে আপনি বলা হয় আর কি, আমাদের যিনি লিড আছে, মানে আপনি যতক্ষণ পর্যন্ত এসি না পাবেন ততক্ষণ আপনি কাজ মানে স্টাডি করবেন না। মানে এই মানে কালচারটা আমার খুব ভালো লাগছে আর কি, যে এখানে যে আপনি আমাদেরকে এই ফ্রিডমটা দেওয়া হয়েছে যে আপনি এসি পাওয়ার আগে আপনি কাজ স্টার্ট করবেন না। দ্যাট মিনস আপনি এসি বুঝি না, এটা কি মানে এটা? মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আমাদের ও আচ্ছা ভাষায় আচ্ছা, হচ্ছে ওকে মানে ওকে ওকে প্রপারলি ওকে। বিজনেসটা হচ্ছে যে মানে আপনাকে পুরোপুরি কনফার্ম, এটাই হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট। চেঞ্জ হলে আবার নতুন একটা এসি হয়ে আসবে, মানে নতুন ও একটা এসি ওয়াও, হয়ে আসবে, নাইস নাইস। তারপর হচ্ছে আপনি কাজ শুরু করেন। মানে এই যে আমি একটা মুখে বলে দিলাম, যেটা হচ্ছে আমরা ফেস করে আসছি, ভাই একটা মুখে বলে দিলাম রাতের বেলা, ভাই এখানে এখানে চেঞ্জ হবে, সকালবেলা উঠে আবার চেঞ্জ, বিকালবেলা আবার চেঞ্জ, আচ্ছা এখানে এখানে চেঞ্জ কর। এই যে মুখের কথাই এক্স্যাক্টলি। আসলে এখানে কিছু নেই, আপনি না ভাই, প্রপারলি আমি হচ্ছে আমি ভাই আসলে ব্যান্ড স্টেশনে প্রেমে পড়ে গেছি অনেক আগেই, যখন আমি রাইসুল কবিরের হচ্ছে ব্রডকাস্ট গুলো দেখছিলাম, ওনার আমি বিভিন্ন এগুলো প্রোগ্রাম গুলো দেখি আর কি। তো ওনাদের কথাগুলো হচ্ছিল ওই রকমই, যে ওনারা ভার্বালি কোনো কিছু বলে না, মানে মুখ দিয়ে ভার্বালি কোনো কিছু বলে না, সবকিছুই লিখিত থাকে। ডকুমেন্ট। আর আপনাদের ডেভেলপমেন্টের যেটা বলে যে ওনারশিপের একটা বিষয় থাকে, যে আপনি অফিসে হয়তো খুব কখন ঢুকতেছেন কখন বেরোচ্ছেন এটা খুব বেশি হেডেক থাকে না, যেহেতু কাজগুলো অ্যাসাইন করা থাকে। সো ডেভেলপাররা হয়তো ওটা ওদের হেডেক নিয়ে ভাবে কাজগুলো করতেছে আর কি। তো ওই জায়গাগুলো থেকে আমি ওনার অনেক কথাবার্তা শুনছি। সাপোজ আপনি যেটা বললেন যে এইচআর ডিপার্টমেন্ট গুলো যখন আপনি ইন্টারভিউ নিচ্ছে তখন খুব ভালো ইয়ে করছে, তখন ওনারা বলতেছিল যে ওনাদের বিজনেসে ওনারা চিন্তা করছে যে আমার এই কোম্পানিতে তখনই ভালো লোক ঢুকবে যদি আমি ভালো লোকের মাধ্যম দিয়ে লোকটা ঢুকাই, মানে এইচআর ডিপার্টমেন্টটা যদি স্কিল হয়, তাহলে উনি তো একজন ভালো মানুষ বা উনি একটা স্কিলফুল পারসন, তো উনি যদি যে লোকটাকে নিয়োগ দিবে সেই লোকটা তো ভালো হওয়া উচিত, মানে ভালোই হবে স্কিলফুল। সো উনি আগে ওই জায়গাটা ঠিক করছে, উনি বলতেছিল যে আমি আগে ওই জায়গা ঠিক করছি, সো এইচআর ডিপার্টমেন্ট আমি ঠিক করছি, দেন আমি এমপ্লয়ি ভালো চিন্তা করছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আপনি ওই ইন্টারভিউতে আপনি ওই ফিলটা পাইছেন, যে আপনাকে ওইরকম প্রেশার মনে হয় নাই। আপনাকে 1 ঘন্টা, যেমন আপনি 1 ঘন্টা বেশি আপনি ইন্টারভিউ দিচ্ছেন, বা এটা রাইট, আমি এনজয় করছি, আমি ফার্স্ট অফ অল বলছি ভাই আমি এনজয় করছি। হ্যাঁ। তো আপনি 1 ঘন্টা ইন্টারভিউ দেওয়া কম কথা না, আপনি চেয়ারে বসে আপনি 1 ঘন্টার কথাবার্তা বলতেছেন, একটা নার্ভাস থাকবে স্বাভাবিক। এটা তো আপনি এনজয় যদি না করেন তাহলে আপনার জন্য মনে হবে যে আমি আর জবই করবো না, এরকম একটা ফিল হবে, যে 1 ঘন্টা বসে ডিফিকাল্ট আর কি। ডেফিনেটলি তো আপনি এর একটা মানে এটাকে কি বলে, সম্ভবত স্টিভ জবস এর মনে একটা ইয়ে আছে, মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে বল না নাকি অথবা স্টিভ জবস আর হচ্ছে যে আপনার আর এটা যাই হোক, উক্তিটা আমি বলি সেটা হচ্ছে যে হয় আপনি গ্রেট পিপলদের, মানে আপনি যদি একটা গ্রেট পিপল হন আপনি একটা কোম্পানি দেন, অথবা গ্রেট পিপলদের আপনার কোম্পানিতে নিয়ে আসেন, বা যেখানে গ্রেট পিপল আছে ওখানে হচ্ছে আপনি কাজের অপরচুনিটি খুঁজে নেন। রাইট 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 রাইট। মানে এটাই হচ্ছে যে আসলে মোটা হওয়া উচিত। এটাই ভাই, এটাই। তাছাড়া আপনি গুগল দেখেন, তাদের যারা এমপ্লয়ি নেয় কিভাবে পৃথিবী থেকে 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 মানুষজন নিচ্ছে। রাইট তো আসলে এখনকার কোম্পানি ভাই যেটা হয়, তারা চিন্তা করে কত কম টাকাতে ছেলেপেলে নেওয়া যায়। রাইট ওনারা মনে করতেছে ওখানে টাকা কম বাঁচাইতে পারলে তার প্রফিটটা বেশি হবে, কিন্তু আলটিমেটলি ওটা হয় না আসলে। যাই হোক, এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম ভাই। আসলে আমাদের সময় খুব বেশি দীর্ঘ করবো না আমরা, আমাদের অনেক বিষয় নিয়ে আমাদের জানা হয়ে গেছে। আর আমাদের আজকের প্ল্যানটা ছিল যে ভাই আমরা একটা জার্নি, আপনার জার্নিটা দেখবো ব্যান্ড স্টেশনে, ওইরকম একটা জার্নিতে আমরা কিভাবে যাইতে পারি বা ওই টপ লেভেল কোম্পানিগুলো যাইতে পারি। তো আশা করতেছি এটা হয়তো অনেকে বুঝতে পারে। তাও কেউ যদি আপনারা কমেন্ট করে থাকেন, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন, আমরা খুব বেশি আর সময় হয়তো নিব না ভাই। আমরা আপনার কাছে লাস্ট কোশ্চেন একটা জিজ্ঞেস করতে চাই ভাই, মানে এরপরে প্ল্যান কি ভাই, এর পরের প্ল্যানটা কি? আচ্ছা, আমার পরের প্ল্যান আসলে ধরেন হচ্ছে যে আমার মানে আমি প্রতি ইয়ার টু ইয়ার আসলে থিঙ্ক করি যে আচ্ছা এই ইয়ারে হচ্ছে আমার কি গোল, মানে আমার পার্সোনাল একটা গোল থাকে। তো আচ্ছা আলটিমেটলি হচ্ছে আমার গোল হচ্ছে যে ধরেন মানে সলিউশন আর্কিটেক্টে যাওয়ার হচ্ছে আমার খুব একটা আগে থেকে প্ল্যান ছিল, সলিউশন আর্কিটেক্ট। তো সলিউশন আর্কিটেক্টে যেহেতু এটা একটা লং জার্নি, দেন হচ্ছে যে এই তো আস্তে আস্তে আগাচ্ছি আর কি এভাবে। আর এখন হচ্ছে কারেন্টলি যেটা করতেছি আমি ডেভঅপসটা একটু মানে এক্সপ্লোর করতেছি, কুবারনেটস তারপর জেনকিনস এগুলো হচ্ছে এডব্লিউএস নিয়ে অলরেডি কাজ করার অপরচুনিটি পাইছি, কুবারনেটস জেনকিনস এগুলো একটু এক্সপ্লোর করতেছি আর কি। ডকার টাইপ ছাড়ে
ডকারটা হচ্ছে টুকটাক পারতাম, বাট ওই টুকটাক পারা আসলে আমাদের কারেন্ট প্রজেক্টে আসলে হচ্ছে না। তো ডকারটা একটু ইন ডিটেলস শেখার ট্রাই করতেছি আর কি। রাইট, রাইট। মানে আসলে এখন আর টুকটাকের দিন নাই, যেটা বলতেছে যে এখন রাইট, আপনাকে এক্সপার্ট হইতে হবে, আদারওয়াইজ আপনার আপনার খাওয়া নাই, আপনাকে সেটাই। হারাই যেতে হবে আসলে। যাই হোক, এটা 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 খুবই একটি লং জার্নি। আসলে আমরা 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 যেটা বুঝে থাকি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডক্টরদের পেশেন্ট গুলো আমরা বুঝি যে ওনার একটা অনেক টাকা স্যালারি পায়, ওরা এসি রুমে বসে থাকে, তেমন কাজ নাই, পরিশ্রম, মানে ব্যাপারটা এরকম। কিন্তু আসলে এখানে অনেক পরিশ্রম বিষয় আছে। আর একটা হচ্ছে যে আপনার রেগুলার স্টাডি ভাই, এটা সবচেয়ে একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অন্যরকম জিনিস ভাই, যে আমি পড়াশোনা শেষ করলাম, গ্রাজুয়েশন শেষ করলাম, আমি পড়াশোনা করেই তো করলাম, কিন্তু তারপরও আমি যতদিন আমি জব করব ততটা দিন আমাকে পড়াশোনা করতে হবে। এই মন মানসিকতা যদি কারো থাকে তাহলে আসলে এই সেক্টর গুলোতে আসলে মানে আমি একটা মানে মানে বিলিভ করি, অথবা হচ্ছে যে কেউ যদি আসলে শুরু করতে চায় এই লাইনে, মানে আপনি যদি প্রপার মানে রেগুলার বেসে স্টাডি করতে না চান, মানে আপনার ভালো না লাগে, মানে এই ক্যারিয়ারে হচ্ছে আইসেন না ভাই। মানে এক্স্যাক্টলি ভাই। আপনি আমি এনজয় করবেন আমি না ভাই। আমি আমি এটাই ভাই আপনাকে এটাই বলার চেষ্টা করতেছিলাম যে আসলে যদি মানে আপনি আমি এই ক্যারিয়ার এনজয় করবেন না। এক্স্যাক্টলি এনজয় করবেন আসলে, স্বাভাবিক কথা। এটা আপনার কাছে প্রত্যেক এনজয় দিনই করবেন মনে না হবে মানে যে হচ্ছে আপনার আপনি ভালো হারাইতেছেন। লাগতেছে না। আপনি প্রত্যেক এনজয় করবেন দিনই না আপনার মানে কাছে হচ্ছে মনে হবে, হারাইতেছেন। হ্যাঁ, হয়তো এক্স্যাক্টলি আপনি সাময়িক কিছু টাকা পয়সা পাবেন, ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি এটা আপনার কাছে খুব প্যারা দিবে। মনে হবে যে না, আপনি আপনাকে দিয়ে হবে না বা হচ্ছে না, বা আপনি খুব হতাশায় ভুগবেন, সত্যি কথা এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা উপর থেকে দেখা যায় অনেক টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আসলে সত্য এখানে অনেক টাকা ইনকাম করার সোর্স আছে ভাই। আপনি যদি একটু বলেন যে আপনি জবের পাশাপাশিও কি আপনি বাইরে কোনো প্রজেক্ট থেকে ইনকাম করা পসিবল কিনা, অথবা ফ্রিল্যান্সিং আমি করতে পারি কিনা, আমি জব করলাম না, আমি ফ্রিল্যান্সিং এর থেকে ইনকাম করতে পারি কিনা, বিভিন্নভাবে ক্লায়েন্ট ম্যানেজ করে করতে পারবো কিনা। হ্যাঁ, ডেফিনিটলি পসিবল। যেমন অনেক ক্লায়েন্ট হচ্ছে যে নক দেয় আমার বড় প্রজেক্টে, বা এই প্রজেক্ট আছে রিকোয়ারমেন্ট, আপনি কাজ করতে পারবেন কিনা, হচ্ছে যে মানে আমি আমার ক্ষেত্রে বললাম। তো হচ্ছে যেহেতু আমি হচ্ছে যে ওভাবে মানে ফ্রিল্যান্স বলতে বা ফাইবার ওভাবে কাজ করা হয় না, কারণ হচ্ছে ওগুলোতে একটা ভালো পরিমাণে টাইম দিতে হয় টাইম শুধু দিতে শুধু। হয়, তো রাইট, ওই রাইট। টাইমটা আমি ট্রাই করি যে আমার আমার পার্সোনাল স্টাডিতে হচ্ছে আমি ফোকাস করার ট্রাই করি। এবার বাট পার্সোনাল প্রজেক্টে কাজ করা হয়, বাট অপরচুনিটি ডেফিনেটলি থাকে। আর কেউ যদি এক্স্যাক্টলি। না চাই যে আমি আসলে ফ্রিল্যান্সিং করব, ফাইবার আপওয়ার্কে হচ্ছে যে ইয়া করব, বাট ওগুলোতে ফোকাস করেন আপনি আর কি। বাট আমি পার্সোনালি হচ্ছে যে মানে বড় মানে টেক কোম্পানিতে কাজ করার একটা অপরচুনিটি হচ্ছে, আপনি এখানে যে মানে বিগ স্কেল সফটওয়্যারে আর একটা বড় আর্কিটেকচার নিয়ে হচ্ছে আপনি কাজ করার অপরচুনিটি পাবেন। আপনি মানে এসব জায়গায় মানে ফ্রিল্যান্সিং কাজ করে অত বড় কাজ করার অপরচুনিটি পাবেন না, মানে নর্মালি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা আসলে অনেক বড় স্কেলে কাজ হয়। তখন আপনি যখনই বড় স্কেলে কাজ করবেন তখন আপনার কনফিডেন্টটা অনেক লেভেলে উপরে উঠে যাবে যে আপনি এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন। এক্স্যাক্টলি। আর যদি কারো হচ্ছে ফিউচারে কোম্পানি দেওয়ার মানে যদি ইচ্ছা থাকে বা স্টার্টআপ দেওয়ার, তো একটা ভালো হচ্ছে আপনি জার্নি নিয়ে বা এক্সপেরিয়েন্স নিয়ে যান, দেন হচ্ছে ওইটা ফিউচারে আপনার স্টার্টআপ দেওয়ার বা হচ্ছে যে স্টার্টআপ কোম্পানি যেটা হয়তো ভাইয়ের হচ্ছে ইনশাল্লাহ একটা রাইট, ভালো রাইট, 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 রাইট। ভাই দেন ওই হচ্ছে যে এক্সপেরিয়েন্স গুলো নেওয়ার জন্য আসলে হ্যাঁ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দেখি আমরাও আগাইতেছি। ভাই আমরা আমরা আপনাকে আর বেশি সময় কষ্ট দিব না ভাই। একটু লাস্ট আমাদের কোনো কোশ্চেন নাই। আমরা হচ্ছে আপনি যদি আমাদের W3 এর সলিউশন সম্পর্কে কিছু একটা বলতে চান সেটা বলতে পারেন, তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ। শিওর ভাই। আচ্ছা, W3 রেসিলিউশন যদি মোটামুটি হয়তো আরো অনেকদিন আগে থেকে জানি ভাইয়ের একটা ভালো ড্রিম আছে এটা। তো হচ্ছে যে আমি জানি যে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস নিয়েও কাজ করেন আপনারা। মোটামুটি এখন জানি যে একটা ভালো পর্যায়ে আছেন। আপনাদের জন্য হচ্ছে যে বেস্ট মানে খুবই শুভকামনা থাকলো ভাই। থ্যাংক ইউ তাই ভাই, আরো থ্যাংক ভালো ইউ। ভালো কাজ করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ আপনাকেও যে আপনি আমাদেরকে এত মূল্যবান সময় দিচ্ছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনাকে আবার কোনো একদিন হয়তো আমাদের লাইভ সেশনে নিয়ে আসবো, আরো বেশ কিছু টপিকস নিয়ে ডিসকাস করবো, এটা অনেকেরই হেল্প হবে। আমরা আজকে এই পর্যন্ত রাখতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে জয়েন করার জন্য। নেক্সট কোনো একদিন হয়তো আবার কোনো একজন গেস্টকে নিয়ে আমরা আসবো, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই।